হুম হুম এই পুটু হচ্ছে না, মানে একটু ওকে আদর বেশি করে দেওয়া হয়। আদর বেশি করাতে কি হয়েছে, ও না মানে মাথায় উঠে নাচা যাকে বলে ওইটা করছে। এই যে আজকে একটু মেটে আর ভাত দিয়েছি, ঘুমটা এতটাই অতিরিক্ত, ইঞ্জেকশনটার এফেক্টটা এতটাই, আমি এবার ওকে চান করাবো খাইয়ে আজকে। এখনো ওষুধ খাইনি, যে ওষুধ খাবে আজকে ওই দিকের চত্বরে। ওকে সকালবেলা খাইয়ে দিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছেন না তাই তো, এই যে খাবারটা ওর মায়ের খাওয়া হয়ে গেছে, ভিডিওতে ছাড়বো। যারা আমার ইউটিউব বা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন। আজকে এখানে মেঘলা ওয়েদার। কলকাতায় শুনলাম খুব বৃষ্টি হচ্ছে, কেন আমি কলকাতা এক্সপ্রেস যে ট্রেনটা আছে, জম্মু থেকে আসছে ট্রেনটা, ভায়া কট হয়ে যাবে, তো ব্যান্ডেল স্টপেজ দেবে না, বর্ধমানের পর সোজা দক্ষিণেশ্বর নিয়ে কলকাতা একটা স্টেশন আছে সেখানে। তো মেয়ে, বড়ো মেয়ে তো একা একা ট্রেনে যাবে না, ও না একটু ভয় পায়। ছোটোটা বলে আমি ট্রেনেই যাবো, তো ওকে ট্রেনে তুলে দিয়ে এলাম। সমস্ত ব্লগ আপনাদের ছোটো ছোটো করে আমি শেয়ার করব, প্লিজ একটু একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট করবেন। প্রথমে শুরুতে তো সবাই তো সব পারে না। ফোন দেখুন চালাতে পারি, কিন্তু ফোনের সম্বন্ধে না এত অভিজ্ঞতা নেই আমাদের। এই এসে বিছনাপত্র ঝেড়ে স্নান করতে যাওয়ার আগে খাইয়ে দিই। এখন পুরোপুরি 1:05-10 হচ্ছে, সেই অবধি থাক, আমি ওকে সব খুঁজছে যে ভালো ইংলিশে ভালো হবে হবে, হ্যাঁ বুঝছে ওরা। গ্র্যাজুয়েশন কমপ্লিট, ওইটাই হচ্ছে কথা, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে পেটো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। মনকে একটা কেমিস্ট্রি ম্যাডাম পড়ায়, সেটা আধ পাগলা। আধ পাগলা বলতে কেন, তো কথাবার্তা তো কোনো আধ পাগলা তুমি ধরতে পারবে না। ও উঠলো বাড়িতে কটক যায়, রাত 11টা যদি মনে হয় ক্লাস করবে, রাত 11টায় ক্লাস করবে, জানো। আর বোন চলে যাও, বোন ওটাতেই লেগে যায়। না না অত বেলাতে ক্লাস সত্যি বিরক্ত লাগে। টাইম টেবিল নেই, আর বললেও কোনো কথা নেই। লোকরা রাত 12টা 1টার সময় করছে, ওরা যখনই বলছে তো বলতে ম্যাডাম সকালে করুন, কিছুতেই সকালে করুন। এসব টিচারদের ছাড়িয়ে দেওয়া এলো। তো বোন বলছে দাঁড়াও আমি একটা টিচার দেখছি, টিচার দেখছি, কিন্তু তো কলেজের টিচার পাওয়া যায় না, না সবাই রেট বেশি, সমস্যা হচ্ছে। এখন প্রচুর রেট চারিদিকে। হ্যাঁ বলছে এত রেট বেশি, তুমি ওই দেখেছো এই জায়গাটা কেমন হচ্ছে? তো চামড়া উঠছিল, হ্যাঁ তো এটাতে তো র্যাশ ইয়েটা হচ্ছে, বেড চুলটা। এই এক জায়গা থেকে সব জায়গা ছিল। দেখুন বেরোবে হচ্ছে, দেখুন তাও সব সময় ঘুরিয়ে মোছা, স্প্রে দেওয়া। দেখি মা এদিকে একটু সরে কালকে তোমাকে মনে হয় বলিনি, দেখুন এই স্প্রেটা দিচ্ছি বেড শুলের জন্য। এসছে গো।